ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম কাঙ্কিং পংশাসনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26শে জুলাই 2025 শনিবার, 10ই শ্রাবণ, শুক্লপক্ষ, দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে 3:52 পর্যন্ত, তারপর সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 3:52 বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের দিনে বিশেষ একটা ইনফরমেশন শেয়ার করি। গণ্ডান্ত যোগ আছে আজকের দিনে, তাই যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত, যেমন ধরুন নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, বড় কোনো বিনিয়োগ বা চুক্তিতে যাচ্ছেন, সেক্ষেত্রে 3:52 আগে পরে কোনো রকমভাবে চিন্তাভাবনা করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। শান্ত থাকুন, অপ্রয়োজনীয় বিবাদ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, এটা মাথায় রেখে চলবেন। 3:52 মাথায় রাখবেন বিকালবেলা পর্যন্ত। বিকেলবেলার পরে আগে পরে আজকের দিনটা পুরোপুরি ভালো নয় খুব একটা। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আর আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। লাল বা কমলা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 31 ডট মোটের উপর অনেকটাই ভালো দেখা যাচ্ছে। আর আপনার রাশিপতি আজকের দিনটায় পজিটিভ আছে, তো পজিটিভ থাকলে তো মোটামুটি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চন্দ্র আজকের দিনে আপনার চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করতে থাকবে, অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দিনের প্রথমার্ধটা পারিবারিক বা গৃহস্থলীর বিষয়ে মন দিতে হবে এবং সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে। সেকেন্ড হাফটা আপনার হচ্ছে 3:52 পর থেকে আপনার সৃজনশীল কাজেতে যারা আছেন তাদের ক্ষেত্রে স্বভাবতই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, অত্যন্ত শুভ ফল পাবেন। সন্তান সুখ পেতেই যাচ্ছেন, প্রেমিক প্রেমিকা সুখে দিন কাটাবেন আজকের দিনে। বিনিয়োগের ক্ষেত্রে মিশ্র দিন হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনাদের যোগাযোগ দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং ভালো ফল পাবেন। অনেকদিন ধরে চলে থাকা কোনো একটা সমস্যা, সেই সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। বিদেশে চাকরি বাকরির প্রস্তাব পেতে পারেন, সেরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। লোক দেখানো শো অফ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, ক্ষতির শিকার হয়ে যেতে পারেন, মাথায় রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন। অশ্বিনী, আচ্ছা আপনাদের শুভ সময়টা হচ্ছে 4টের পর থেকে 4টে থেকে 6টা পর্যন্ত। সময়টা আপনারা ভালো করে ব্যবহার করুন। আর বিস্তারিত জানতে পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন, পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত আলোচনা করা আছে। ভালো সময় খারাপ সময় সম্পর্কে, কোন সময় কি কাজ করলে ভালো ফল পাবেন আজকের দিনে, সেইগুলোকে দেখি কাজে লাগবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে চলে যাবে। ভুলে যাবেন লাইক শেয়ার কমেন্ট করতে, করে দিন বন্ধু। একটা পজিটিভ কমেন্ট অনেক বড় ধরনের সাফল্য দিয়ে থাকে, আপনার ক্ষেত্রেও পজিটিভিটি আসবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধটা 3:52 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ভালোই কাটবে বলে মনে করছি। সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, তবে বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। অপরদিকে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে মনের মধ্যে অস্থিরতা বাড়বে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, সতর্কতার দরকার আছে। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মিশ্র ফল থাকছে আজকের দিনে। কাজের মধ্যে চাপ থাকবে আজকের দিনে, সফলতা তবে আসবে, আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাধা বিপত্তি কিছুটা আসবে প্রথমার্ধে, অর্থাৎ 3:52 কৃত্তিকা নক্ষত্রে একটু বাধা বিপত্তি আসবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। একটু চাকরির ক্ষেত্রে সমস্যা কিছুটা হলেও হতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে যাবে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটা ভালো হয়ে যাবে, সেক্ষেত্রে অনেকটাই ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে একটু কমজোরি হলেও ভালোর দিকে চলে যাবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আকাশি বা সাদা রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
43 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই ভালো। আর রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি ঘটে গেছে, তো কতটা অসুবিধা নেই। কিন্তু শুক্রদেব আপনার রাশির মধ্যে বসে থেকে এনার্জি অনেকটা লস করে ফেলেছে। যাই হোক, সেক্ষেত্রেও অনেকটা ভালোই ফল দেবে। তৃতীয় এবং চতুর্থ ভাবটি চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনে আপনার, এবং অশ্লেষ ও মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে ছোটোখাটো ভ্রমণ বা যোগাযোগের মাধ্যমে কিছুটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বিকালের দিকে মনটা বাড়ির দিকে ঝুঁকে যাবে এবং বাড়ি ফেরার জন্য মন আকপাক করবে। মানসিক শান্তি এবং আরামের জন্য আজকের দিনটা মোটের উপরে ঠিকঠাক আছে বলে মনে করছি। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আলাপ আলোচনা আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। বৈবাহিক টানাপোড়েনের থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আজকের দিনে। নতুন সঙ্গীর সঙ্গে আপনার পরিচয় হয়েছে, তো একটু সাবধানতা রেখে কথা বলতে হবে প্রেমের ক্ষেত্রে আর কি। বড় বিনিয়োগ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মনোযোগ ভালো হবে। মানসিক চাপের কারণে আপনার কাজ কিছুটা পণ্ড হলেও হতে পারে আজকের দিনে। আগে থেকে সমস্ত কাজ করার জন্য প্ল্যানিংটা করতে হবে এবং শুভ ফলাফলের জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে, তবেই ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা আজকের দিনে একটু চাপ থাকবে, প্রেশার থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনে। আজকের দিনে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো, তবে গণ্ডযোগ আছে। আমি প্রথমে আলোচনা করেছি, একটু দেখে নিয়ে চলবেন। আর আপনাদের ওই পঞ্চাঙ্গের ভিডিও যেটা আমি আপলোড করে দিই আগেই, ওটাকে একটুখানি দেখে নিয়ে তারপরে কাজকর্ম করবেন। ভালো সময় খারাপ সময়গুলো দেখে নিয়ে কাজকর্ম করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রতিদিনে ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। একটা পজিটিভ কমেন্ট অনেক বড় ধরনের সাফল্য দিয়ে থাকে। আপনারা আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, ভালো হবে, ভালো থাকবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধে বাধা বিপত্তি আজকের দিনে আসবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। বাড়ির পরিবেশের মধ্যে মধুরতা বজায় রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি উন্নতির দিকে যাবে, অর্থাৎ 3:52 পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে সমস্ত কাজকর্ম করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো মোটের উপরে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, প্রেম জীবন, ব্যবসা বাণিজ্যের জীবনটা মোটের উপরে ভালোর দিকে যাবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 3:52 পর্যন্ত অনুকূল মোটামুটি যা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। সৌভাগ্যের যোগ থাকবে আজকের দিনে, এবং আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে ভালোর দিকে যায়। দ্বিতীয়ার্ধে পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হবে। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে কাটাতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে কিছু সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে যারা ইনভেস্টার আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দিনের শেষেতে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, সমস্যার সংকুল হতে পারে। পারিবারিক ব্যাপারে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। ব্যয় বৃদ্ধির যোগ থাকছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শারীরিক দিকটা একটু সমস্যা থাকতে পারে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ বা হলুদ রংটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 29 ডট খারাপ নয়। বৃহস্পতি আপনার রাশিতে বসে থেকে প্রচুর এনার্জি নিয়ে বসে আছে, পজিটিভ দেখাচ্ছে, এবং আপনার রাশিপতি আজকের দিনে একটু ড্যামেজের মধ্যে দিয়ে যাবে। তবুও বলবো ভালোর দিকেই হবে বলে মনে করছি। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। চন্দ্রের সঙ্গে রবি এবং বুধের কম্বিনেশন থাকছে। চন্দ্র আজকের দিনে কম্বাস এবং বুধও কম্বাস হয়ে গেছে। তারপরে আপনার হচ্ছে গিয়ে আজকের দিনে গণ্ডযোগও আছে, একটু খেয়াল রাখবেন। আর এক্ষেত্রে আমি বলবো আজকের দিকটা আর্থিক দিক থেকে প্রথম দিকটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। আর্থ সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। কথাবার্তার মধ্যে সংযম রাখার চেষ্টা করুন। বিকেলের দিকে আপনার সাহস এবং পরাক্রম অনেকটা বাড়বে এবং আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন। সাহসের উপর ভর করে আপনি সাফল্যের দৌড়গড়ায় পৌঁছাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। আইনি বিষয় থাকলে জয়লাভ হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে সর্বাধিক থাকছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও সতর্কতা কিছুটা দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনার মন সম্পূর্ণরূপে দিতে হবে, মাথায় রেখে চলবেন। আর কর্মক্ষেত্রে ভালো দেখতে পাচ্ছি, কিন্তু বিরোধীরা আপনার সমালোচনাও করবে, তাই মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। আইনজীবী পেশার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি।
আজকের দিনে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত সময়টা খেয়াল রেখে চলুন, ভালো কাজকর্ম করবেন। তবে মাথায় রাখবেন গণ্ডজোল যোগ আছে আজকের দিনে, প্রথমেই আলোচনা করেছি। পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে কিন্তু আপনি এগোতে থাকবেন, ভালো মন্দ সময়গুলো দেখে তারপরে এগোবেন। অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আপনাদের ক্ষেত্রে। এই এই পঞ্চাঙ্গের ভিডিও অত্যন্ত জরুরি, যারা ভালো মানে কিছু ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন তাদের ক্ষেত্রে। বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর একটি কমেন্ট রাখার চেষ্টা করুন, লাইক শেয়ার করতে চেষ্টা করুন। পজিটিভ কমেন্ট আপনার ক্ষেত্রে পজিটিভিটি আনবে, সকলে ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। তবে দিনের শেষের দিকে মানসিক অশান্তি বিঘ্নিত হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, চাকরির জায়গাটা খেয়াল রেখে চলতে হবে, শত্রু বৃদ্ধির যোগ হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। 3:52 পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকুন, কথাবার্তার মধ্যে সংযম রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। সমস্যা সংকুলতার মধ্যে আপনাদের যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। চাকরির জায়গাটাও একটু তর্ক বিতর্ক বা সমালোচনার শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, বিদেশে অবস্থান করছেন একটু সতর্ক থাকবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, মনটা একটু চঞ্চল থাকবে, হয়তো মনটা চঞ্চল থাকবে, কিন্তু চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। কিন্তু দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাস বেশি বাড়বে আপনার। প্রথমার্ধে একটু মনটা চঞ্চল হবে, কিন্তু দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাস আপনার বাড়বে এবং সাফল্যের দোরগোড়ায় যাবেন। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ এবং চাকরির জায়গা, ধর্মীয় ক্ষেত্র ভালোর দিকে চলে যাবে। ফার্স্ট হাফ সেকেন্ড হাফ খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। সেকেন্ড হাফটা যদিও একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি, কিন্তু একটু সামান্য ডিস্টার্ব আছে, খুব অত টেনশন করার দরকার নেই। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2। সাদা বা ক্রিম কালার ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন 19 ডট নিয়ে, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। চন্দ্র, রবি এবং বুধের অবস্থান থাকছে আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বুধদেব এবং চন্দ্রদেব তো কম্বাস্ট হয়ে আছে, এছাড়া যদিও বা চন্দ্রদেব অনেকটা পাওয়ার নিয়ে বসে আছে, বুধদেবও অনেকটা পাওয়ার নিয়ে বসে আছে, রবিদেবও পাওয়ার নিয়ে বসে আছে। যাই হোক, ঘটনাচক্রে চন্দ্র হচ্ছে গিয়ে চন্দ্র আজকের দিনে 2টি রাশি দিয়ে যাবে আপনার। ফার্স্ট হাফ আপনার রাশি ভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো কিছুটা আবেগপ্রবণ হয়ে যাবেন ফার্স্ট হাফটা, এবং সংবেদনশীল হবেন, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আজকের দিনটা আপনাদের। বিকালের দিকে আর্থিক জায়গাটা কিছুটা ভালো হবে, কিছুটা মনোযোগ দিতে হবে, লাভের কথা ভাবতে হবে এবং লাভজনক জায়গাগুলো দেখভাল করতে হবে। নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা মোটের উপরে অনুকূল হতে যাচ্ছে। প্রেমিক প্রেমিকা বন্ধু একে অপরের সঙ্গে সদ্ভাব বজায় রাখছেন, এবং কিন্তু আপনারা কোনো রকমভাবে কাউকে কোনো কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, এটা মাথায় রাখবেন। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। আর সময় নষ্ট অযথা করতে যাবেন না, এটা আপনাকে ক্ষতিকারক জায়গা তৈরি করে দিতে পারে। মন খারাপ হতে পারে, সন্ধ্যার পরে মন খারাপের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের একটু ধরে ব্যাটিং করতে হবে, একটু একটু অ্যাডজাস্টমেন্টে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে শুভর দিকে যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য আরও ভালোর দিকে যাবে। আজকের দিনে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, তবে আজকের দিনে গণ্ডযোগ আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে। পজিটিভ থাকুন, ভালো থাকবেন সকলে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মনটা চঞ্চল থাকবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে, দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাস কিছুটা বাড়বে, আপনাদের ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য জীবন ভালোর দিকে চলে যাবে, এবং যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালোর দিকে যাবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার ভীষণভাবে দরকার আছে আজকের দিনটায়। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, আর সচেতন থাকতে হবে আপনাদের। মানসিক চাপ কিছুটা বাড়তেও পারে, তবে সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে। দাম্পত্য জীবন, চাকরি জীবন মোটের ওপরে শুভ যাবে, প্রেম জীবনে খারাপ না। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনার নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার দরকার আছে। মানসিক এবং শারীরিক ক্লান্তি আপনাকে ঘিরে ধরতে পারে, খেয়াল রেখে চলতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নিতে হবে, গণ্ডযোগও আছে, তাই খেয়াল রেখে চলতে হবে। আর কম্বাস্ট হয়ে আছে বুধদেব, যেহেতু একটু সতর্কতা তো অবলম্বন করতেই হবে। তবে কন্ট্যাক্ট সাইন হওয়ার একটা যোগ তৈরি আছে, একটু সতর্ক হয়ে চলতে হবে। সাহস আপনার কিছুটা বাড়বে বটে, এটা একটা দেখা যাচ্ছে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে সোনালী বা কমলা রং ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কমই আছে, কিন্তু মঙ্গলদেব এবং কেতু বসে আছে। কেতু ডিস্টার্ব করছে না, মঙ্গলদেব আজকের দিনে আপনার ক্ষেত্রে অসুবিধা করবে বলে মনে হয় না অতটা। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে এবং আপনার রাশি ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, তো সেক্ষেত্রে বলবো অশ্লেষা ও মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোচ্ছে, প্রথম অর্ধে কিন্তু আপনার ওই 3:52 পর্যন্ত সতর্ক থাকুন, কেন আপনাদের ব্যয় বৃদ্ধির যোগ থাকছে। মানসিক চাপ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে, কিন্তু 3:52 পরে আপনার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, নতুন কাজেতে উদ্দীপনা শক্তি এগুলো থাকবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনি পাবেন। সেক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছি। আপনাদের চাকরির জায়গাটা ভালোর দিকে যাবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, সৌভাগ্যের যোগ থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। কিন্তু ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে ভাই, সমস্যা সংকুলতা একটু আছে, একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা বেশি ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে আর কি। কাজের চাপ বেশি হয়ে যাবে, মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, চাকরির জায়গাটা ভালো, কিন্তু এখানেতে একটা সামান্য একটা খটকা লাগছে। সেটা হচ্ছে কি, কাজের তো চাপ থাকবে, সরকারি কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা আসতে পারে সামান্য। মানে অধস্তন কাজ থেকে কিছু বাজে মন্তব্য, অপ্রত্যাশিত সমস্যা তৈরি হয়ে গেল। আবার এটা আবার পজিটিভ দিকেও টার্ন করতে পারে। জানি না আপনাদের শুক্রদেব কী অবস্থা আছে, রবিদেব কী অবস্থা আছে, তাহলে আপনাদের এটা আবার টার্ন নিয়ে নিতে পারে, পজিটিভ দিকে চলে গিয়ে আপনাকে অপ্রত্যাশিত সহযোগিতা করতে যাবে আপনার অধস্তনরা, এবং আপনি ভালো ফল পেয়ে যাবেন। বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা পেয়ে যাবেন। বিরোধীরা যদিও বা সক্রিয় হবে, তারা কিছু করতে পারবে না আপনার বিরুদ্ধে। বিকাল 4:30 থেকে 6:30 পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। আর গণ্ডযোগ আছে, একটু খেয়াল রেখে চলবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে নিয়ে তারপরে বিস্তারিত মানে আপনি ডিসিশানটা নিতে থাকবেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভুলে যাবেন এখনই করে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে। পজিটিভ থাকুন, সকলকে পজিটিভ রাখুন, আপনিও ভালো ফল পাবেন, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিকাল থেকে সময়টা ভালোর দিকে যাবে, অর্থাৎ 3:52 পর থেকে নতুন শক্তি উদ্যমতা আপনার বৃদ্ধি পাবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে পজিটিভিটি থাকবে বলে মনে করছি আজকের দিনটায়। আর আজকের দিনে আপনাদের প্রেমের ক্ষেত্রে খারাপ পাবেন না। আজকের দিনে ভ্রমণও ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা এবং শিক্ষার জায়গাটা খারাপ না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ফার্স্ট হাফটা কিন্তু ব্যয়ের মধ্যে পড়তে পারেন, আর দ্বিতীয় অর্ধে কিছুটা অনুকূল হতে যাচ্ছে। আপনাদের সম্মান বৃদ্ধির যোগ দেখা যাবে আপনাদের ক্ষেত্রে। সেকেন্ড হাফটা কিন্তু অনেকটা ভালোর দিকে যাবে, ইচ্ছা পূরণ হতে পারে আপনাদের ক্ষেত্রে। প্রেমের জায়গাটা খারাপ হবে না, চাকরির জায়গাটা এবং শিক্ষার জায়গাটা খারাপ হবে না।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ দিকে যাবে বলে মনে করছি, লাভ হবে এবং দ্বিতীয়ার্ধে খরচ কিছু বাড়বে। সতর্কতার দরকার আছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে, দাম্পত্য জীবন অশান্তি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা এগুলো দেখা দিতে পারে, একটা অজ্ঞাত ভয় আপনাকে তাড়িয়ে বেড়াতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা সবুজ রং, গাঢ় ডিপ রং বা বাদামি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনার রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোতে থাকছে। আপনার 30 ডট অনেকটা ভালো, আপনার রাশিপতি আজকের দিনে ড্যামেজের মধ্যে সামান্য আছে। আর এখন তো চলছে মানে গ্রহণ চলছে বুধের, একটুখানি খেয়াল রাখতে হবে। প্রথম অর্ধটা তো খারাপ নয় দেখতে পাচ্ছি, প্রথম অর্ধটা খুব যে খারাপ হবে তা না, আয় বৃদ্ধি এবং লাভের যোগ থাকবে, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, সেক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো, বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন। বিকালের দিকে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একাকিত্ব বোধ হতে পারে এবং যারা যোগা প্রাণায়াম ধ্যান করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে সেকেন্ড হাফটা। কর্মক্ষেত্রে আপনার কাজের উপরে নজর রাখবে লোকজনরা, তাই খেয়াল রাখতে হবে। সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে সতর্কতা কিছুটা অবলম্বন করতে হবে। তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। চুক্তি যদি করতে হয় আজকের দিনটা গণ্ডযোগ আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন, দেখে নিয়ে এগোবেন, তাহলে মুশকিল হতে পারে আজকের দিনে। আর কোনো সুযোগ যদি আপনার কাছে আসে, সেক্ষেত্রে আপনার যে সুযোগটা আসছে সেই সুযোগটা সঠিক কিনা একটু খেয়াল রাখবেন। প্রতারণার শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। আপনার কথা বলার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রটা খারাপ না। আর সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো, তবে গণ্ডযোগ আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। পঞ্চাঙ্গের ভিডিওটা অবশ্যই দেখে তারপরে এগোবেন, ওখানে ভালো মন্দ সময়গুলো দেখে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো পাবেন। একটা লাইক শেয়ার কমেন্ট করুন, কমেন্টে আপনার গিয়ে আরাধ্য দেবতার উদ্দেশ্যে আপনার একটা কমেন্ট লিখুন, পজিটিভ থাকুন, পজিটিভ রাখুন, সকলকে ভালো থাকবেন, ভালো হবে। চলুন নক্ষত্র কি বলছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম অর্ধটা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হবে বলে মনে করছি। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা ফাটকা প্রাপ্তির যোগ হলেও হতে পারে। দ্বিতীয়ার্ধে কিন্তু খরচ বৃদ্ধি হতে যাচ্ছে, সতর্কভাবে চলতে হবে আপনাদের। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর প্রথম অর্ধটা অত্যন্ত শুভ আপনাদের ক্ষেত্রে, প্রেমের জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা ভালো ভালো হতে যাচ্ছে। সেকেন্ড হাফটা আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা, আজকের দিনে কাজ হয়ে যেতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ভাগ্যের সহায়তা, কিন্তু সতর্কতা থাকতে অবলম্বন করতে হবে। আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের জায়গাটা কন্ট্রোল করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে বই কি। আর বাড়িতে যাতে অশান্ত সৃষ্টি না হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। যদিও বা সেখান থেকে বেরোতে পারবেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র পরিষেবামূলক জায়গায় যারা কাজকর্ম করছেন ভালোর দিকে যাবে বলে মনে করছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনার 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিন নীল বা সাদা রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দশম এবং একাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র আপনার গমন করবে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনটা দিনের প্রথম ভাগটা হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রেখে কাজকর্ম করার চেষ্টা করুন, চাকরির জায়গাটা কিছুটা বেটার ফল পাবেন। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, চাকরি ইন্টারভিউ আছে, কিছুটা সফলতা দেখা যাচ্ছে, নতুন দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। বিকালের দিকে নতুন আয়ের উৎস হয়তো আপনারা পেতে যাচ্ছেন এবং সামাজিক ক্ষেত্রে যোগদান করতে যাচ্ছেন, লাভদায়ক জায়গা তৈরি হবে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য প্রেম জীবন, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য তো ভালো হবে। প্রেমের ক্ষেত্রে একটু ফটোমটো আছে, একটু সতর্কতার দরকার আছে আর কি, একটু সতর্কতা। ভ্রমণের জায়গাটা খারাপ না, দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অনুকূলই মোটামুটি যা দেখা যাচ্ছে। প্রশংসা প্রাপ্তির সুযোগও থাকছে, যেটা মোটের উপরে ভালো। আরাম আয়েসও খুঁজে পেতে যাচ্ছেন বাড়িতে।
আর কি। জীবনসঙ্গীর সাথে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, সেই জায়গাটা তো বলেইছি, ভালো ফল পাবেন। এছাড়া বড় কোনো সমস্যা বলতে আপনার ওই পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর বাইরের কোনো লোকের কথা শুনে আপনি সংসারে অশান্তি করবেন, এটা করতে যাবেন না। এটা করলে কিন্তু সমস্যা হতে পারে। আর শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ওই জায়গাটা। এই হচ্ছে সমস্যা, আর বিশেষ কোনো সমস্যা নেই। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন, ভালো হবে। তবে গণ্ডযোগ আছে, আর বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে সঠিক সময় সঠিক কাজটা করতে হবে। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কমেন্ট লিখুন, পজিটিভ ভাইব্রেশন থাকবে আপনার অপরেই, প্রত্যেকেই পজিটিভ ভাইব্রেশন পাবো আমরা, এবং পজিটিভভাবে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাগ্যের সহায়তায় কাজ হতে যাচ্ছে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ভাগ্য ভালো যাবে, চাকরির জায়গাটা খারাপ হবে না। কর্মক্ষেত্রে তবে চাপ থাকবে কিছুটা মোটের উপরে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ নয়। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধ সতর্কতা কিছুটা দরকার আছে ভাই। আপনাদের বিপত্তি আসতে পারে, প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি অনেক বড় আকার ধারণ করতে পারে। শত্রুবৃদ্ধির যোগও দেখা যাচ্ছে আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা যদিও বা ভালোর দিকে যাবে, অতটা ডিস্টার্ব নেই, তবুও একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সামান্য কিছু হলেও। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তবে দ্বিতীয়ার্ধে আপনার ভাগ্য উন্নতির যোগ থাকছে, ফাটকায় প্রাপ্তির যোগও হতে পারে, ভালোর দিকে চলে যাবে। সেক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এগুলো ভালোর দিকে চলে যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্যের ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। এছাড়া আপনাদের ভ্রমণ ভালোর দিকে যাবে। তবে দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে 3:52 পরে আকস্মিক বাধা বিপত্তি কিছুটা আসতে পারে, সেগুলো খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে এবং শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আইন আদালতের জায়গাটাও তৈরি হয়ে আছে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে, সেগুলো থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনাকে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা লাল রং বা মেরুন কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 29 ডটটা মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনার রাশিপতি আজকের দিনে কি বলছে, রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে ভাই। তবে তারাশুদ্ধি ঘটে গেছে, অতটা ডিস্টার্ব করছে না, আপনার মোটের উপরে ভালো। নবম এবং দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে পজিটিভ। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে আপনার দিনটা খুব ভালো হতে যাচ্ছে, ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে। ধর্মীয় ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি। উচ্চশিক্ষায় ভালো ফল পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে মনোযোগ দিন, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে। কর্মক্ষেত্রে আজকের দিনে উন্নতির যোগ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা সামান্য হলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যের দিকে যাবেন বলে মনে করছি। অতিরিক্ত চিন্তা করে সময় নষ্ট করতে যাবেন না। আর আপনার বাড়িতে যদি সন্তান থাকে, তাকে সময় দেওয়ার চেষ্টা করুন। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার কিছু জ্বর, জ্বালা, সর্দি, কাশি এই সমস্ত হলেও হতে পারে। ঈর্ষান্বিত মানুষেরা আপনাকে ক্রমাগত সমস্যায় ফেলতে পারে, আপনার উন্নতির তাদের জ্বলন হতে পারে। এটা খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। কিন্তু প্রেমের জায়গাটা মোটের উপর ঠিকঠাক আছে বলে মনে করছি, খারাপ না, ভালোই হবে। আজকের দিনে বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা ভালোভাবে কাটাবার চেষ্টা করুন। বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে নেবেন, দেখে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর আপনাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, পজিটিভ থাকুন, সকলকে পজিটিভ রাখুন, ভালো থাকবেন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে একটু নজর দিতে হবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু নজর দিতেই হবে, খেয়াল রেখে চলতে হবে। আর ঘটনা হচ্ছে আপনাদের দ্বিতীয়ার্ধে কিছুটা আকস্মিক বাধা বিপত্তি আসতে পারে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্যয়ের জায়গাটা বৃদ্ধি পেয়ে যায়। লোভের বশবর্তী হয়ে কিছু কাজকর্ম করে দিলেন, সমস্যা তৈরি হয়ে গেল, এগুলো করবেন না আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সব থেকে বড় দরকার আছে আজকের দিনে।
সম্পর্কের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রেই বলুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে খুব বেশি পরিমাণে। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না আজকের দিনে। অনুরাধনা করতে হয় বন্ধু, তবে একবারে যে খুব খারাপ হবে তা না। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ হবে না, মোটের উপর অনেকটা ভালো হবে। যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, মানে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া, সেলস মার্কেটিং, এই সমস্ত ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, প্রথমার্ধটা তো খারাপ নয়। উচ্চশিক্ষা মোটের উপরে ভালো, প্রেম প্রীতি ভালোবাসা খারাপ হবে না বলে মনে হয় না। দাম্পত্য জীবন, ব্যবসা মোটের উপরে ভালো। দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, একটু খেয়াল রেখে শরীর স্বাস্থ্যের দিকটা চলবেন। তবে দ্বিতীয়ার্ধে খুব বেশি যে সমস্যা সংকুলতা হবে তা নয়, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে একটু দেখভাল করেই চলতে হবে ভাই, মাথায় রেখে চলবেন। তখন সমস্যা তৈরি হতে পারে, আপনার শরীরের উপরে একটু নজর দিতে হবে ভাই। অসুস্থতার কারণে আপনার কাজ বন্ধ হতে পারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, হলুদ বা সোনালী রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে 28 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে, এবং আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনে। ফার্স্ট হাফটা 3:52 পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, ফার্স্ট হাফটা আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। পুরানো কোনো সমস্যা আবার দেখা দিতে পারে, স্বাস্থ্য সমস্যা বেরিয়ে আসতে পারে, গোপন শত্রুতা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিকেলের দিকে আপনার ভাগ্য উন্নতির যোগ থাকছে, 3:52 পর থেকে ভালোর দিকে চলে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, সাফল্যের যোগ থাকছে, সেক্ষেত্রে বাড়ির পরিবেশ অনেকটা ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অনেকটা ভালোর দিকে চলে যাবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে মানুষের অনুভূতিকে উপেক্ষা করতে যাবেন না, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন আজকের দিনে। আর দীর্ঘ ভ্রমণ এড়ানো উচিত, বেশি ভ্রমণ এখন এই মুহূর্তে করা উচিত নয়। যাদের রক্তজনিত কোনো ক্রিয়া আছে, ডায়াবেটিক বা আপনি হাই ব্লাড প্রেশার, সুগার, এ সমস্ত গুণ আছে, আপনাদের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তাই একটু ডাক্তারের সান্নিধ্য হয়তো গ্রহণ হতে পারে, একটু কসাস থাকতে হবে আর কি। আজকের দিনে সকালবেলা 10টা থেকে 12:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। তবে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে আপনারা ডিসিশন মেকিংয়ে যাবেন, সঠিক সময়ে সঠিক কাজটা করলে ভালো হবে। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন, ভালো হবে। পজিটিভ থাকবেন, মঙ্গলজনক হবে সকলের ক্ষেত্রে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধে আপনার শান্তি বিঘ্নিত হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। যদিও বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দ্বিতীয়ভাবে মানে ওই 3:52 পরে আপনার সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। কম্পিটিটিভ এক্সামে সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো হবে। বিকালের দিকে বাড়ির প্রতি একটু মনোযোগ দিতে হবে, সদস্যদের প্রতি একটু মনোযোগী হতে হবে আর কি। তবে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হতে যাচ্ছে তা নয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা তো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। দ্বিতীয়ার্ধে সাহস এবং পরাক্রম আপনার অনেকটা বাড়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য জীবন, প্রেম জীবন খুব যে খারাপ হবে তা না, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে কালো রং বা ডিপ নীল রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অনেকটাই ভালো। রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, পজিটিভ ভাইব্রেশন যাবে। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে, 3:52 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তারপরে সময়টা ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। ফার্স্ট হাফটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মনোযোগ দিন, ভালো ফল পাবেন। সম্পর্কের মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ, এই জায়গাগুলো তো শুভ হলো। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগুলো তো ভালো হবেই। কিন্তু সেকেন্ড হাফটা 3:52 পর থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসতে পারে, কোনো রকম ঝুঁকি নিতে যাবেন না।
আপনার কথা অন্যদের উপরে চাপিয়ে দিয়ে আপনি সমস্যা তৈরি করতে যাবেন না। আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আবারও একবার বললাম, পারিবারিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। নতুন যানবাহন কেনার একটা সুযোগ আজকের দিনে আসতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পবিত্র তীর্থস্থানে ভ্রমণ করা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। ভালোর দিকে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 7টা থেকে 9টা পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন, তবে গণ্ডযোগ আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে এগোবার চেষ্টা করবেন। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, আর সমস্ত ইনফরমেশনগুলো পেতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। পজিটিভ থাকুন, পজিটিভ হবে, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আর্থিক দিকটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। দ্বিতীয়ার্ধে সাহস এবং পরাক্রম আপনার বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন। প্রেমের ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনটা। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মানসিক চাঞ্চল্যতা একটু বৃদ্ধি পেতে পারে ফার্স্ট হাফটা। দ্বিতীয়ার্ধে আর্থিক লাভ ওঠানোর সুযোগ হয়তো কিছুটা থাকবে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধে ব্যয় বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, অযথা সমস্যার মধ্যে পড়তে পারেন। একটা মানসিক ব্যাধি আপনাকে গ্রাস করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দ্বিতীয়ার্ধে আপনার আত্মবিশ্বাস কিছুটা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। গাড়ি বাড়ি সম্পত্তির যোগ থাকছে সেক্ষেত্রে, এবং ব্লকেজ অর্থ পেতে পারেন। ব্লকেজ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। আজকে একটু পবিত্র স্থানে ঘুরে আসুন, কোনো ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে নীল বা বেগুনি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 20 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম। রাহুদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি ঘটে গেছে, অতটা ডিস্টার্ব হবে না। আজকের দিনে আপনার রাশিপতি পজিটিভ আছে, সেটা ভালো। রাশিপতি পজিটিভ, ষষ্ঠ এবং সপ্তম ভাবদি চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে আমি বলবো শত্রুজয়ী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। দৈনন্দিন রুটিনে মতো কাজকর্মগুলো কিছু পরিবর্তনের যোগ তৈরি হয়ে আছে, তো পরিবর্তন করতে হতে পারে। বিকালের দিকে ব্যবসার ক্ষেত্রে এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অনেক উন্নতি আপনি দেখতে পাবেন। ব্যবসা তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। নতুন যোগাযোগ হতে পারে, কন্ট্যাক্ট সাইন থেকে অনেকটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। নতুন আয়ের উৎস হতে যাচ্ছে, বা আলটিমেটলি আপনাদের ক্ষেত্রে ভালো আজকের দিনটা। আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। শত্রুর উপরে প্রভাব বিস্তার আপনি করতে যাচ্ছেন, আপনাকে ল্যাগিং করতে পারে কিন্তু কিছু করে উঠতে পারবে না। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধির যোগ থাকছে। পিতামাতার আশীর্বাদ আজকের দিনে পেতে যাচ্ছেন, বা আপনি নিতে ভুলবেন না। তাদের পরামর্শ নিয়ে চললে আজকের দিনটা আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা খারাপ না আজকের দিনে, মোটের উপর অনেক দিন পরে আরও এতটা ভালো জায়গা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু খারাপ নয়, মোটামুটি যা দেখা যাচ্ছে খারাপ না, ভালোই ভালোই হতে যাচ্ছে। আজকের দিনে দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান, তাহলে ভালো ফল পাবেন। অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে এই ডিসিশানটা নেওয়ার চেষ্টা করবেন, সেখানে ভালো মন্দ সময়গুলো বিস্তারিত আলোচনা করা আছে, মাথায় রেখে চলবেন। আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। পজিটিভ থাকবেন, পজিটিভভাবে সকলে ভালো থাকবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক।
ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধে আপনাদের কিছুটা ব্যয় বৃদ্ধির যোগ থাকলেও আমার মনে হয় না কতটা সমস্যা হবে। কন্ট্যাক্ট সাইন হতে পারে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো। দ্বিতীয় অর্ধটা অত্যন্ত ভালো, আত্মবিশ্বাস ফিরে পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ হবে বলে মনে হয় না। চাকরি জীবনও মোটের উপরে শুভর দিকে যাবেই, আশা করা যেতে পারে। রাহুর কোপটা আছে একটুখানি, কিন্তু তবুও কিছু করে উঠতে করবে না, অতটা ড্যামেজ হবে না। আর শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আয় উপার্জন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো দিন হতে যাচ্ছে, তবে দ্বিতীয় অর্ধ খরচ খরচা বাড়িয়ে দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। না, দ্বিতীয় অর্ধ অতটা অসুবিধা করবে বলে মনে হচ্ছে না, ঠিকঠাক থাকছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না অতটা। আর ব্যয়টাকে শুধু একটু নিয়ন্ত্রণ করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। চাকরির জায়গাটায় একটু চাপ থাকলেও বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে মনোযোগ দেওয়ার দরকার আছে। প্রথমার্ধটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, মোটের উপরে ভালো। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, আর্থিক জায়গাটা ড্যামেজ হবে না। আজকের দিনে অলৌকিক উপায়ে কিছু পেতেও পারেন। আজকের দিনে হঠাৎ করে কিছু অর্থ উপার্জন হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। সেকেন্ড হাফটা একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সেক্ষেত্রে সর্বাধিক খেয়াল রাখতে হচ্ছে আপনার ব্যয়ের জায়গাটা। ব্যয়টা বেড়ে যেতে পারে, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয়ে যেতে পারে, এবং চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছুটা ঝামেলার মধ্যে পড়তে পারেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। হলুদ বা পিচ কালারটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে আপনারা এগোচ্ছেন হচ্ছে 29 ডট নিয়ে। রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, শনিদেব বসে আছে পজিটিভ, পজিটিভ ভাইব্রেশন তো পাবেন, অনেকটাই ভালো। ঘটনাচক্রে পঞ্চম এবং ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে অস্ট্রেলিয়া এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো ফার্স্ট হাফটার ক্ষেত্রে আপনার প্রেমের ক্ষেত্রে ভালো হবে, প্রেম রোমান্সের ক্ষেত্রে অত্যন্ত ভালো। সন্তান সুখী হতে যাচ্ছেন, সৃজনশীল কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সন্তানদের সঙ্গে সময় কাটান, সন্তান বিপদে যাচ্ছে কিনা একটু দেখুন, বা তাকে একটু গাইড করার চেষ্টা করুন। বিকালের দিকে স্বাস্থ্যের দিকে আপনার নজর দিতে হবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে বটে, কিন্তু সাফল্য প্রাপ্তির সুযোগটাও থাকছে, বুদ্ধিমত্তার জোরে সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ির ক্ষেত্রে আভ্যন্তরীণ কিছু সাজসজ্জার পরিবর্তন আনতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি হতে যাচ্ছে। ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন বা আয়োজন করছেন, সেক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে সমস্যার সমাধান করে আজকের দিনে ভালো ফল পাবেন। কঠোর পরিশ্রম তার জন্য দরকার আছে। কর্মকর্তাদের থেকে আপনি প্রচুর সহায়তাও পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য তো বললাম, রোমান্স মোটামুটি ঠিকঠাক আছে, দাম্পত্য ক্ষেত্রে খারাপ না, সবকটাই হলো। যাই হোক, আজকের দিনে সকাল 11টা 30 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবেন, তবে দণ্ডযোগও আছে, তাই খেয়াল রেখে চলতে হবে। পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখে তারপরে ডিসিশন নেবেন, সেখানে ভালো মন্দ সময়গুলোর বিস্তারিত আলোচনা আছে। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটি ভুলে যাবেন এখনই করে দিন। আর অবশ্যই করে একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, পজিটিভ এনার্জি তৈরি করুন। সকলে ভালো থাকবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, কর্মক্ষেত্রে একটু মনোযোগ দিলে ভালো হবে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের লাকি দিন হতেই যাচ্ছে বটে। যারা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। তবে প্রথমার্ধটা যতটা শুভ, সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিটা ক্ষেত্রেই ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আর শত্রু বৃদ্ধির যোগ থাকছে, গোপন শত্রুতা বৃদ্ধি হয়ে যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ভাগ্যের সহায়তা আপনারা পেতে যাচ্ছেন। আজকের দিনটা অতীব সুন্দর হতে যাচ্ছে। ধর্মীয় কাজে মন আজকের দিনে নিবেশ করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন, চাপের মধ্যে সাফল্য পাবেন। সেকেন্ড হাফটার ক্ষেত্রে খুব যে অসুবিধা হবে তা নয়,
খুব অসুবিধা হবে না, বাড়ির পরিবেশ ভালোর দিকেই যাবে দেখতে পাচ্ছি। শত্রু একটুখানি আপনার উপরে টর্চারের জন্য চেষ্টা করবে, ওটা কিছু করে উঠতে পারবে না। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ফার্স্ট হাফটা কিন্তু একটু সতর্ক থেকে চলতে হবে, মাথায় রাখবেন। আপনার প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যদিও বা বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক বেশি হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, চাকরির জায়গাটা ভালোর দিকে চলে যাবে বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য সেকেন্ড হাফটা খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না, খুব একটা খারাপ হবে না। আটকে থাকা কাজগুলো মোটামুটি সম্পন্ন হয়ে যাবে, ভাগ্যের উন্নতির যোগ থাকছে, ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে, খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।